আজকে আমি আপনাদেরকে দেখাবো আর দিয়ে কিভাবে একটা লোগো তৈরি করা যায়। তো প্রথমে আমি এখান থেকে একটা ইলিপস নিয়ে নিলাম। ইলিপসটাকে আমি এখান থেকে স্ট্রোক করে দিলাম। স্ট্রোকটাকে আমি বাড়িয়ে এখান থেকে 20 করে দিলাম। ওকে, এরপরে আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমি অ্যালাইনটা ঠিক করে নিলাম। এরপরে লাইন সেগমেন্ট টুল নিয়ে এখান থেকে একটা দাগ টানলাম। এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়া জাস্ট ঘুরিয়ে দিলাম। এই তিনটাকে সিলেক্ট করে আবার আমি অ্যালাইনটা ঠিক করে নিয়ে নিলাম। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই অংশগুলোকে আমি মুছে দিতে পারি। মুছে দেওয়া হয়ে গেল। এরপরে আমি আবার অ্যালাইনটা ঠিক করে নিলাম। এটাকে জাস্ট একটু ছোট করে দিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে আরেকটা ইলিপস নিতে হবে। তো ইলিপসটাকে আমি বড় করে নিলাম। এটাকেও সেম সেন্টার করে নিলাম। এখান থেকে আমি চাইলে আর একটু ছোট করে দিতে পারি ইলিপসটাকে। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, টাইপ টুলের মাধ্যমে আমি যেই ওয়ার্ডটা লিখতে চাই সেই ওয়ার্ডটা লিখলাম। এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, এটা আমি এখানে নিয়ে আসলাম। শিফট আর অল্টার ধরে বড় করে দিলাম। এটাকে আমি আর একটু উপরে উঠিয়ে দিতে পারি। হ্যাঁ, এরপর আমি যে কাজটা করতে পারি, এটাকে আমি শিফট আর অল্টার ধরে আর একটু বড় করে দিতে পারি। এটাকেও আমি সেন্টার করে দিলাম। ওকে, আর একটু নিচে নামিয়ে দিতে পারি। ওকে, এরপরে আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আরটাকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এই অংশ এবং এই অংশ, এই দুইটাকে ধরে আমি জাস্ট এটার সাথে মিশিয়ে দিলাম। এখানেও সেম এটার সাথে মিশিয়ে দিলাম। এটাকেও এই অংশ এবং এই অংশটা সিলেক্ট করে এখানে আমি মিশিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমাকে যে কাজটা করতে হবে, আবার সেম এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমি এই অংশটাকে আমি মুছে দিতে পারি। হ্যাঁ, এরপরে আমি যে কাজটা করব, সবগুলোকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এরপরে আমি চাইলে এটাকে কালার করার জন্য আমি গুগল থেকে একটা আইডিয়া নিতে পারি কালারের। তো এটা নিলাম। এটা থেকে আমি চাইলে এটাকে সিলেক্ট করে আইড্রপার টুলের মাধ্যমে আমি এই কালারটা দিয়ে দিতে পারি। ব্যাস, আমি চাইলে আরেকটু কাজ করতে পারি। এটাকে সিলেক্ট করে আমি গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আমি যে কাজটা করতে পারি, এটাকে আমি আমার মতো করে কালারটা ঘুরিয়ে নিতে পারি।
সুন্দর একটা আর লোগো তৈরি করা হয়ে গেল।